আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, আজ ২৮শে রোজা, আর মাত্র ১-২টা দিন বাকি, তারপর সব শেষ। একটা প্রশ্ন করো নিজেকে, আগামী রমজানে তুমি কি বেঁচে থাকবে? গত বছর ওই সময় অনেকে আমাদের সাথে ছিল, আজ তারা মাটির নিচে। কেউ আর নামাজ পড়তে পারছে না, কেউ আর তওবা করতে পারছে না, কিন্তু তুমি তো পারছো, কারণ তুমি এখনো বেঁচে আছো। এটা তোমার জন্য আল্লাহর শেষ ওয়ার্নিং হতে পারে। এই কয়েকটা রাত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘুম কমিয়ে দিতেন, ইবাদত বাড়িয়ে দিতেন। তিনি জানতেন এই সময়টা স্পেশাল। তুমি কি জানো, একটা রাত ৮৩ বছর ইবাদত করার সমান? সুবহানাল্লাহ। তুমি যদি আজকে রাতটা নষ্ট করো, তাহলে তুমি ৮৩ বছর নষ্ট করবে। সেই রাতটি হলো লাইলাতুল কদর। এমন একটা রাত যেখানে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, পুরো আকাশ ভরে যায় রহমতে। এই রাতেই তোমার ভাগ্য লেখা হয়। ভাবো, আজ রাতে হয়তো লেখা হচ্ছে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি আমরা এই রাতে বেশি বেশি করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একজন যুবক ছিল। সে নামাজ পড়তো না, গুনাহে ডুবেছিল। রমজানের শেষ রাতে তার এক বন্ধু তাকে বলল, তুই একবার আল্লাহর কাছে কাঁদ। সে প্রথমে হাসলো, কিন্তু রাতে হঠাৎ তার মন ভেঙে গেল। সে সেজদায় পড়ে কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমি খারাপ, আমাকে মাফ করে দিন। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পরদিন সে আর উঠল না, সে মারা গেছে। কিন্তু সে তওবা করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার প্রাণপ্রিয় দর্শক, যারা এখলাসের সাথে তওবা করে, এখলাসের সাথে তওবা ৮০ বছরের গুনাহকে মুহূর্তের মাধ্যমেই শেষ করে দেয়। এজন্য এখলাসের সাথে তওবা আমাদের করতে হবে। তুমি কি জানো, তুমি জানো না তোমার শেষ রাত কোনটা? তাই আজই ফিরে আসো। রমজান কোরআনের মাস, কিন্তু আমরা কি করছি? স্ক্রল করছি, ভিডিও দেখছি, অথচ কোরআন পড়ি না। কোরআন পরে আমরা শুনি না। কিয়ামতের দিন এই কোরআন বলবে, হে আল্লাহ, এই মানুষ আমাকে পড়তো, তাকে জান্নাত দিয়ে দিন। তুমি কি চাও কোরআন তোমার জন্য কথা বলুক? রমজান চলে যাচ্ছে একটা অতিথির মতো, যে আমাদের দরজায় এসেছিল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, কিন্তু আমরা আমরা কি তাকে সময় দিয়েছি, নাকি ফোনেই সময় শেষ করে দিয়েছি? হয়তো এইটাই শেষ রমজান, এরপর কবর। সুপ্রিয় দর্শক, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দিন। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জন্য নাজাতের কারণ বানান, আমাদের জাহান্নাম থেকে বাঁচান, আমাদের কবরকে আলোয় ভরে দিন। হে আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিন। যারা বেঁচে আছেন তাদের হেদায়েত দিন, যারা মারা গেছেন তাদের কবরকে প্রশস্ত করে দিন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আর মাত্র ২-১টি দিন বাকি আছে, তারপর রমজান আমাদের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাবে। তাই এই কয়েকটি দিন আমরা অবশ্যই নেক আমলের দিকে মনোযোগ দিব এবং কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, যা বর্ণনা করেও শেষ করা যাবে না। কোরআন তেলাওয়াত করা, তো আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করব, সম্ভব হলে সূরা ইয়াসিন তেলাওয়াত করব। সুপ্রিয় দর্শক, আমি এখন সূরা ইয়াসিনটি তেলাওয়াত করতেছি, অবশ্যই আমার সাথে আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين
على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون